আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা এই কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি বাবা। যারা আসতেছে না তারা? আচ্ছা, এই মাহফিল কাদের জন্য তৈরি করা হয়েছে? আমরা পথ ভোলা মানুষ যারা কোরআন বুঝি না, হাদিস বুঝি না, এই সকল মানুষের জন্য তো এইরকম মাহফিলের আয়োজন করা হয়। কথা ঠিক কিনা? ঠিক এই মাহফিলে যদি আমরা না আসি তাহলে আল্লাহর বড় ক্ষতি হয়ে যাবে নাকি? না। আল্লাহর ক্ষতি হবে না? তাহলে ক্ষতি কার হবে? ক্ষতি তো আমাদেরই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে মানব জাতিকে প্রেরণ করেছেন আর বলেছেন, মানুষ তোমাদের আমি দুনিয়াতে প্রেরণ করলাম, এই দুনিয়া হচ্ছে তোমাদের জন্য শস্য ক্ষেত পরকালের জন্য। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি উদাহরণটা পরিষ্কার করে, কথাটা পরিষ্কার করে বলতেছি। দেখেন, আপনার বাড়ি হচ্ছে এই পেং বোনার পাড়া, তাই কি না? হয়তো এই বেগুনি পাড়া হতে পারে, পশ্চিম পাড়া হতে পারে, কোনো একটা গ্রামে কোনো একটা মহল্লায় আপনার বাড়ি হতে পারে, কিন্তু আপনার শস্য ক্ষেতটা কোন জায়গায়? জমি কোন জায়গায়? চড়া মাঠে আছে, ফিল্ডে আছে, তাই কি না? আচ্ছা, আপনি যদি সেই ফিল্ডে না যান, আপনি যদি ফিল্ডে না যান, সেই মাঠে না যান, ধান রোপণ না করেন, আলু রোপণ না করেন, তাহলে কি আপনার ঘরে আপনার সেই ফসল আসবে? না না। আমাদের আদিবাস হচ্ছে জান্নাত। আমাদের আদিবাস কোথায়? জান্নাত। আমাদের পিতা এবং মাতা হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম, ওনারা ছিলেন জান্নাতে। ওনাদেরকে জান্নাত থেকে এই দুনিয়াতে প্রেরণ করলেন, তার মানে হচ্ছে আমাদের আদিবাস হচ্ছে জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিদেরকে প্রেরণ করে বললেন, মানুষরে আমি তোমাদেরকে দুনিয়া নামক একটি ফিল্ডে প্রেরণ করতেছি, এই কারণে তোমরা, আমি দেখতে চাই যে তোমাদের ভেতরে কে ভালো কৃষক হতে পারো, কে ভালো ফার্মার হতে পারো, কে ভালো প্রকৌশলী হতে পারো। আমি দেখতে চাই তোমরা কিভাবে তোমাদের মেধাকে খাটিয়ে সেই জান্নাতে আবার তোমরা ফিরে আসতে পারো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদের প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, আমার জমি আছে 10 বিঘা, কিন্তু আমি লাগাই না। আপনি দিনে দিনে ধনী হবেন নাকি? নো। কেন? আপনি কিচ্ছুই করেন না, আপনার 50 বিঘা সম্পত্তি আছে। এই 50 বিঘা কেন, গোটা পৃথিবী যদি আপনার নামে উইল করে দেওয়া হয়, আর আপনি যদি সেই জমিগুলোতে চাষাবাদ না করেন, তাহলে কুত্তাও আপনার মুখে মুখ দেবে না। কথা বলেন ঠিক কিনা? কথাটা বড় হয়ে গেল, কিন্তু এটাই বাস্তবসম্মত কথা। প্রিয় আল্লাহর বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে মানব জাতিদেরকে প্রেরণ করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, অর্থাৎ আখিরাতের ফসল এই দুনিয়াতে কামাই করে আপনাদেরকে জান্নাতে যেতে হবে। আর আমরা এই বান্দা যদি আল্লাহর নাফরমানি হই, আল্লাহর দুশ্মনী করি, কোরআনের দুশ্মনী করি, আল্লাহ রসুলের দুশ্মনী করি, দ্বীনের দুশ্মনী করি, গাদ্দারি করি, তাহলে আল্লাহর ফেরেশতারা আমাদেরকে এমন পিটানি দেবে, জান্নাত তো দূরের কথা, বাপের নাম ভুলে যাবেন। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, আমি আপনাদেরকে সতর্ক করে বলতেছি, এখনো আসুন, ফিরে আসুন জান্নাতের দিকে, আসুন ফিরে আসুন আল্লাহর পথের দিকে, কোরআনের পথে আপনারা ফিরে আসুন। আমরা সকলেই আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহকে রাজি খুশি করে, রসুলকে রাজি খুশি করে আবার সে আমাদের আদি নিবাস জান্নাতে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। সকলে পরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, এই দুনিয়াতে আমরা কিভাবে আখিরাতের কামাইগুলো করব, তার জন্য একটা এগ্রিকালচার নোট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার নাম কি? তার নাম হচ্ছে কোরআনুল কারীম, তাই কি না? আমাদের বাংলাদেশে আমাদের কৃষিপণ্য, কৃষি কাজগুলো কিভাবে আবাদ করলে সেটাকে উচ্চ ফলন হবে, তাই কি না, হাইব্রিড হবে, উচ্চ ফলনশীল হবে, সেই জন্য বাংলাদেশে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় রয়েছে, যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, তারা সর্বদা চেষ্টা করতেছে বাংলাদেশের এই ফসলগুলো কিভাবে আরও উৎপাদনশীল করা যায়। তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আখিরাতের ফলন কিভাবে বেশি হয়, সেজন্য একটা চিরন্তন সত্য কিতাব, যেই কিতাব মানলে আমাদের আমলের পাল্লা ভারী হয়ে যাবে, সেই গ্রন্থের নাম কি? আল কোরআন। আল কোরআন। যদি আমরা এই কোরআন না মানি, তাহলে আল্লাহ তাআলা বলেছেন এই বান্দাটা হচ্ছে জালেম। এই বান্দাটা কি? জালেম। বোঝেন?
আল্লাহ তাআলা বলতেছেন ওমা লিযালিমিনা ইল্লা খাসারা। দুনিয়াতে যারা জালেম হবে কোরআন শুধু তাদের জন্য ক্ষতি বহন করে নিয়ে আসবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কোরআন তাদের ক্ষতি বহন করবে, শুধু ক্ষতির কথাই বলবে। ক্ষতির কথা কিভাবে বলবে? কোরআন বলে বান্দারে, কোরআন বলে বান্দা নামাজ পড়ো। যদি তুমি নামাজ না পড়ো, তুমি যদি জালিম হও, আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে জাহান্নামে দেবে। এই ঘোষণা কে দিয়েছে? এই কোরআনের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে রোজা রাখো, রোজা রাখো। রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রায়্যান নামক জান্নাত দান করবেন। তুমি সেখানে গিয়ে সুখ এবং সাবলীন অবস্থায়, চিরস্থায়ী সুখ অবস্থায় তুমি বসবাস করতে পারবে। যদি তুমি রোজা না রাখো, যদি তুমি আল্লাহর বিধানগুলো না মানো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই রোজা না রাখার কারণে আমি তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। এই ঘোষণা কে দিয়েছে? আল্লাহ। তাহলে এই কোরআন যারা জালিম হয় তাদের জন্য ক্ষতির সুসংবাদ বহন করে, ঠিক কিনা? আমরা কি কোরআনের সুসংবাদ বহন করতে চাই নাকি দুঃসংবাদ বহন করতে চাই? যদি সুসংবাদ বহন করতে চাই, এখন উদাত্ত আহ্বান জানাই, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মুহূর্তের ভেতরে মাহফিলে এসে বসে যান। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন মানুষের হেদায়েতের জন্য, না কার হেদায়েতের জন্য? অনেকে বলে থাকেন ভাইরে এত ওয়াজ, এত জালসা, এত মসজিদে আলোচনা, পকেটে পকেটে মৌলানাদের ওয়াজ, মানুষ হেদায়েত হয় না কেন? এ কথা আমরা বলি না? আচ্ছা, মানুষ কি, মানুষের হেদায়েত কি কোনো ওয়াজিনের কথায় আছে? বলেন, কোন নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি হেদায়েত দিয়ে পাঠিয়েছেন? না, তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন নাই, হেদায়েত দিয়েছেন মানুষের মগজের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভেতরে খুব সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন, সংক্ষিপ্ত আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। চিল্লাই বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বান্দারে, আমি তোমাদেরকে একটা পথ দেখিয়েছি। সেই পথের নাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটা সহজ সরল সঠিক পথ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দান করেছি। এই পথ পাওয়ার পরে, এই মহাগ্রন্থ এবং পরিশুদ্ধ কোরআন পাওয়ার পরেও ইচ্ছে করলে তোমরা এর শুকরিয়া আদায় করতে পারো, আর ইচ্ছা করলে তোমরা কুফরি করতে পারো। কি করতে পারো? ইচ্ছে করলে আমরা কি করতে পারি? কোরআনকে মানতে পারি, আবার ইচ্ছে করলে কোরআনকে নাও মানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণ অধিকার দিয়েছেন, বান্দারে কোরআন তুমি মানতেও পারো, নাও পারো, তবে শর্ত একটা। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভেতরে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন, বান্দারে ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, স্পষ্ট কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অবতীর্ণ করে দিলাম। একটা হেদায়েতপূর্ণ কোরআন আমি তোমাদের জন্য দান করলাম। বান্দা, তোমার সামনে নবী রাসূলদেরকে সত্য হিসাবে প্রেরণ করলাম। তুমি ইচ্ছে করলে কোরআনকে মানতে পারো, আর ইচ্ছে না করলে তুমি কোরআনকে তুমি ছুঁড়ে ফেলে দিতে পারো। তবে শর্ত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যারা এই কোরআনকে অবিশ্বাস করে, কোরআনকে যারা মানে না, কোরআনের ধারে কাছে যারা আসে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করে রেখেছি শিকল বেরি এবং প্রজ্বলিত অগ্নি। বলেন নাউজুবিল্লাহ। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি কোরআন মেনে শান্তির জায়গা যেতে চান, নাকি জাহান্নামের আগুনে যেতে চান? যদি আমরা কোরআনকে মানি, কোরআনকে যদি আমাদের সিনায় গ্রহণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শান্তির জায়গা করে দেবেন। আর যদি আমরা কোরআনকে না মানি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাদেরকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ফেরেশতাদেরকে নির্দেশ করবেন, ও আমার ফেরেশতারা, ওই যে দেখো কোরআন অবমাননাকারী,
আমি মুসলমানের ঘরে তাকে জন্মদান করেছিলাম। মুসলমানের ঘরে আসার পরও এই এমন নাফরমান বান্দা, সে আল্লাহর কোরআনকে অস্বীকার করলো, কোরআনকে সে মানল না। আমি আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ প্রদান করতেছি, ধর ধর। যাবে কোথায়? ধর। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল নিয়ে এসে যদি আমরা কোরআন না মানি আমাদের হাত পা বেঁধে রাখবে এবং আমাদেরকে বেরি পরানো হবে। এই যে যারা জেলখানার কয়েদি আছে তাদেরকে কিন্তু বেরি পরানো হয়, শিকল দিয়ে কিন্তু হাত পা বেঁধে রাখা হয় সঠিক ধাপে ধাপে। তারা যাইতে পারে না, অত্যন্ত কষ্ট করে করে তাদেরকে হাজিরা দিতে হয়, অথবা জেলখানার ভেতরে তাদেরকে চলাফেরা করা লাগে। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা নাফরমান বান্দা হয়ে যাই, হাশরের ময়দানে ওই রকম বেরি আমাদেরকে পরানো হবে, গলার সঙ্গে পেঁচ দেওয়া হবে, হাতটা পিছন দিকে মরমা দিয়ে বান্ধা হবে, পায়ের সঙ্গে বেরি দেওয়া হবে। আপনারা হয়তো মনে করেছেন এইটা হচ্ছে দুনিয়ার হয়তো সাধারণ কোনো বেরি। না না না, এটা দুনিয়ার কোনো সাধারণ বেরি নয়। এইটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন যে জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, ওই জাহান্নামের প্রজ্বলিত আগুন থেকে টকটকা গরম এবং অত্যন্ত লাভাযুক্ত শিকল দিয়ে আমাদেরকে বেরি পরাবেন। বলেন নাউজুবিল্লাহ। এখন কথা হচ্ছে যে আমরা কোরআন মানব কি মানব না? কথা ক্লিয়ার। যদি আমরা কোরআন মানি তাহলে কি আমাদের জন্য হেদায়েত খোঁজ নসিব হবে, আর যদি কোরআন না মানি তাহলে জাহান্নামে যাব। এখন সিদ্ধান্ত আপনার এবং আমার, আমরা কোথায় যেতে চাই? বেহেশতে যেতে। আল্লাহু আকবার। বেহেশতে যেতে চাইলে কাকে মানতে হবে? এই কোরআনকে মানতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থাল কোরআনুল কারীম যারা মানবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ প্রদান করে বলতেছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। চিল্লাই বলেন আল্লাহু আকবার। যারা কোরআন মানবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি যারা সৎকর্মশীল হবে, ওই যে জাহান্নামীদেরকে যেমন শিকল বেরি আগুন দ্বারা ডান্ডা বেরি দেওয়া হয়েছে ওই রকম দেওয়া হবে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা এই কোরআনকে মানবে হাশরের ময়দানে, মা হাশরের দিনে কঠিন ময়দানে, যেদিন বাপ তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাপকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, এমন যেদিন সূর্য মানুষের অর্ধ হাত উপরে এসে গনগন করে আগুন দিতে থাকবে, তাপ দিতে থাকবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাদেরকে ইয়াশরাবুনা তাদেরকে পান করানো হবে মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, তাদেরকে কাপুর মিশ্রিত একটা পানি তাদেরকে পান করানো হবে। চিল্লাই বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হাশরের ময়দান মনে করছেন খুব সহজ নাকি? জি না। খুব সহজ না। এই হাশরের ময়দানে যদি আমরা নাজাত না পাই তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য। এবং হাশরের ময়দানে নাজাত পাওয়ার জন্য ওই যে আগে আমি বলেছি, এই দুনিয়া আল্লাহ তাআলা পয়দা করেছেন এবং আমাদের প্রেরণ করেছেন, আর বলেছেন বান্দা দুনিয়াতে ভালোভাবে চলো, টালটেবাল্টি করো না, গোয়েন্দারি করো না, মাস্তানি করো না, টেন্ডারবাজি করো না। ওই যে তোমার পায়ের নিচে যে মাটি আছে, একদিন এই মাটিতে তোমাকে ঘাড় ধরে নামাবো। তুমি কি মনে করেছো তোমার চোখের সামনে কত মানুষকে আমি দেখনি, কত মাস্তানি করেছে, কত ক্ষমতার দাপট, কত ধনী লোক, কত প্রতাপশালী লোক, সবগুলোকে আমি মাটির নিচে গাড়ি দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি আর আপনি বাঁচবো নাকি? বাঁচবো না, আমরা বাঁচবো না। এই জন্য কবরে যেতে হবে, কবর আমাদেরকে শান্তির জায়গা বানাতে হবে। কবর থেকে কিছুদিন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দেবেন, বান্দারে উঠে যাও। তখন আমরা আবার ইয়াবসুন হব, আবার উঠে যাব, আল্লাহর দরবারে আমরা দণ্ডায়মান হয়ে যাব। আল্লাহর সম্মুখে আমাদেরকে বিচার কাষ্টে দাঁড়াতে হবে। সেই দিন যদি আমরা বিচার কাষ্টে আমরা যদি ঠেকে যাই, আমাদের বাঁচানোর আর কোনো উপায় আছে? কোনো উৎকোচ চলবে? টাকা চলবে? কিচ্ছু চলবে না। চলবে কি? আমল। চলবে কি? আমল। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা যদি কোরআনকে মানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবরার বান্দা হিসেবে ঘোষণা করব।
আবরার বান্দা হচ্ছে সৎকর্মশীল বান্দা, যারা দুনিয়াতে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, জাকাত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন দিয়ে যাদের অর্থনীতি, সমাজনীতি সব কিছু পরিচালিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটাই হচ্ছে আবরার বান্দা। চিল্লাই বলে আল্লাহু আকবার। এই বান্দা যদি মারা যায়, কবরটা তার জন্য শান্তির জায়গা হয়ে যাবে। এই বান্দা যেদিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উঠে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। আল্লাহ তাআলা বলে, বান্দারে লং জার্নি করে এসেছো, অনেক অনেক পথ তোমাকে পাড়ি দিতে হয়েছে, কত তৃষ্ণায় যে তোমার লেগেছে, কলিজা হইতে তোমার ফেটে যাচ্ছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিজ হাতে আমার হাউজে কাউসার থেকে তোমাদেরকে আমি পানি পান করালাম। চিল্লাই বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাউজে কাউসারের পানি থেকে পানি পান করাবেন।